ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ভেরিতে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি এবং তিনি আহত হলেও এই মুহূর্তে তার ছেলে এবং তার গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের দেহ ময়নাতদন্তের জন্য এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে রয়েছে এবং পরিবারের তরফে যে অভিযোগ করা হচ্ছে যে পরিকল্পিত হামলা, নিছক এই দুর্ঘটনা নয় এই ঘটনা। আর এই ঘটনা নিয়ে সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো কি বলছেন শোনাবো। সকালবেলা যখন ভোলা ঘোষ অ্যাক্সিডেন্টের পরে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের পাঠিয়েছি রেস্কিউ করার জন্য। তখন আপাতত আমি সেই সময়ে যে অবস্থা দেখেছি, দুজন ডেথ, কিন্তু ভোলা ঘোষকে আবার সঙ্গে সঙ্গে মিনাখা হাসপাতাল থেকে আমরা কলকাতায় পাঠিয়েছি। যদিও বিষয়টা সকালের ঘটনা, এর মধ্যে যদিও ওর পরিবারের লোকজন বলছে ষড়যন্ত্র আছে, আমি সেইভাবে এলাকার প্রতিনিধি হয়ে বলছি এটা তদন্ত হোক, পুলিশ নিশ্চয়ই তদন্ত করলে পরিষ্কার কিছু বেরোবে। এর আগে কাল কথা হয়েছে, তো অ্যাক্সিডেন্টের উপর কথা হয় যে আমি কোর্টে যাচ্ছিলাম, সেই সময় আমি সাইড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা লরি এসে এটা করে। কি বললেন যে জেনে বুঝে মেরেছে, মানে এইটা আমি বলতে পারবো না, ওই সময় তো তিনি সেই মুডে ছিলেন না যে বলতে পারবেন জেনে বুঝে মেরেছেন, কিন্তু এটা তদন্ত করলে বেরিয়ে আসবে। না, আমাকে ফোন করেছিল এলাকার প্রতিনিধি, অ্যাম্বুলেন্স সহ এভরিথিং ওই সময় জোগাড় করা খুব দরকার ছিল। সঙ্গে সঙ্গে মানুষ গিয়েছিল, আমাদেরকে ছেলে পুলে গেছিলো, তারাও আমাকে ফোন করে রেস্কিউ করার জন্য। মানে যেখানে বরমারি অ্যাক্সিডেন্টটা হয় ওর পাশেই আমাদের ত্রিদীপ বলে কয়েকটা ছেলে সঙ্গে সঙ্গে পৌঁছে ওরাও আমাকে ফোন করে এবং ভোলা ঘোষকে ফোন ধরায়। তখন আমি বললাম ইমিডিয়েটলি পিজি ট্রমা কেয়ারে নিয়ে যাওয়ার জন্য, এবং সঙ্গে নিয়েও গিয়েছিল, কিন্তু হয়নি। আদালতে যাবার সময় শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা, দুর্ঘটনায় আহত ভোলানাথ ঘোষ, তার ছেলে ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি কিভাবে দুমড়ে মুচড়ে গেছে এবং গাড়ির বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘটনায় ভোলানাথ ঘোষের ছোট ছেলে ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে। আর ভোলানাথ ঘোষের পরিবারের তরফে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে। বসিরহাট কোর্টে যাচ্ছিল, ইচ্ছা করে মেরে দিয়েছে। শাহজাহান শেখ জেলে বসে পরিকল্পনা করছে, এর কি কোনোদিন বিচার হবে না? সারা জীবন নির্ভয় মায়ের কোলে খালি হবে। বিচার চাই, আর কিচ্ছু চাই না কোর্টের আদালতের কাছে, যে কবে বিচার পাবো এই আশায় আছি। এখনো পর্যন্ত আমার স্বামীর পিছনে পিছনে শত্রু, ওরা সব সময় লেগে আছে, সব সময় ক্ষতি করার জন্য, মেরে দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। ও সাধারণ জেলে বসে ও বাদে নল চালাচ্ছে, তাই না? ওর সব শেষ হয়ে যায় যেন, আমার যেরকম শেষ করেছে ওর যেন সব শেষ হয়ে যায়। হ্যাঁ, কেন ওরা কি ক্ষতি করেছিস? সবার ভালো চাই, হ্যাঁ, আর সেই মানুষের ক্ষতি করতে গেছে, ওর কোনোদিন ভালো হবে না, ও শেষ হয়ে যাবে যেন। আমারও শেষ করেছে ও, আমার বাড়ি একটা ঘড়ি বাড়ি কিচ্ছু রাখিনি, হ্যাঁ, আমার ঘর ফাঁকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।